এক গভীর জঙ্গলের মধ্যে একটা ছোট্ট ঝিলের পাশে বাস করত দুটি হাঁস, হাঁস আর হাসি। ওদের দুজনের ছোট্ট একটা সুখের সংসার ছিল, যেখানে ছিল না কোনো ঝগড়া, না কোনো দুঃখ। চারপাশে ছিল আরও কিছু পাখালিরা, সবাই মিলে মিশে খুব মজা করে দিন কাটাত। হাঁস আর হাসির জীবনটা ছিল যেন একটা রূপকথার মতো। ঠিক তখনই এক শীতের সকালে কাহিনীটা একটু অন্যদিকে মোড় নিল। শীত তখন একটু একটু করে জাঁকিয়ে বসছে জঙ্গলে। সেই শীতে দূর দেশ থেকে একদল পরিযায়ী পাখি উড়ে এলো, কিন্তু ঠান্ডা আর ক্লান্তির কারণে তারা বড় ঝিল অবধি পৌঁছতে পারল না। তাই তারা বাসা বাঁধল হাঁস আর হাসির ঝিলের ঠিক উল্টো পারে। কিন্তু হাঁস আর হাসি তো সেই খবর জানে না। তখনই ডিম পাড়ারও সময়। হাঁস আর হাসি মিলে সুন্দর একটা বাসা বানাল। সেখানে হাসি একটা ডিম পারল। কিন্তু একদিন হাসি খাবার খেয়ে ফিরে এসে দেখে বাসায় তার ডিমটা নেই। হাসি হায় হায় করে কেঁদে উঠল। হাঁসকে ডেকে বলল, এ নিশ্চয়ই ওই ধূর্ত শেয়ালের কাজ। ওই আমাদের ডিমটাকে নিয়ে গেছে। হায়, এখন আমি কি করি? আমার সোনা ডিমটাকে শয়তান শিয়ালটা খেয়ে নিল। এভাবেই কিছুদিন কেটে গেল। হাঁস ও হাসির মনটা খুবই খারাপ। এদিকে আবার ঝিলে খাবারের অভাব দেখা দিতে শুরু করল। ঝিলের আশেপাশের পাখপাখালিরা পেট ভরার মতো খাবার পাচ্ছিল না। ডিম হারানোর কষ্ট, তার সাথে এখন আবার খাবারের অভাব, এসব মিলেমিশে হাসা হাসির সংসারে নেমে এলো দুঃখের ছায়া। এর মধ্যেই হঠাৎ একদিন খাবার খুঁজতে খুঁজতে হাঁস দেখল একটা ছোট ঝোপের পেছনে সাদা কি যেন একটা চকচক করছে। কাছে যেতে দেখল, ও মা, এ তো একটা ডিম। আশেপাশের কোনো বাসা থেকে পড়ে গেছে ভেবে হাঁস ঝোপের আশেপাশে ডিমটার বাসা খুঁজতে শুরু করল। কিন্তু কোথাও কোনো বাসা খুঁজে পেল না। এভাবে ডিমটাকে একা রেখে তো সে আসতেও পারছিল না। ওদিকে সন্ধ্যা নামতে চলল, তবুও হাঁস ফিরছে না দেখে হাসি তো চিন্তায় পড়ে গেল। ঠিক সন্ধ্যের সময় হাঁস বাড়ি ফিরল, সাথে সেই চকচকে সাদা ডিম। হাসি প্রথমে একটু অবাক হলেও পরে সে বেশ খুশিই হল। এরপর তারা দুজন মিলে ওই ডিমটাকে পরম যত্নে লালন পালন করতে লাগল। একদিন ডিম ফুটে বাচ্চা বের হল, কিন্তু বাচ্চাটা যেন একটু অন্যরকম দেখতে। হাঁসের পাড়া প্রতিবেশীরাও তাদের এই অদ্ভুত বাচ্চাটাকে দেখতে আসল। এরকম পাখি তারা আগে কখনো দেখেনি। এরই মাঝে একটা অবাক ঘটনা ঘটল। সেদিন বিকেলে হাঁস যখন আবারও খাবার খুঁজতে গিয়েছিল, তখন সে অনেক খাবার পেয়েছিল, যা কিনা তাদের দুজনের জন্য ভরপুর খাবার তো বটেই, সাথে সেই সন্ধ্যায় তাদের বাড়িতে আসা প্রত্যেক অতিথির জন্য ভরপেট খাবারের ব্যবস্থা হয়ে যায়। এটা দেখে তো সবাই খুবই খুশি হল। তারা বলতে শুরু করল, এসব নিশ্চয়ই ওই অদ্ভুত বাচ্চাটার কারণেই হচ্ছে। ও নিশ্চয়ই কোন অলৌকিক ক্ষমতার অধিকারী। তাই সবাই ভালোবেসে ওর নাম রাখল লোকো। এভাবেই আরও কিছুদিন কেটে গেল। একদিন লোকো তাদের বাসায় আশেপাশে ঘোরাঘুরি করছিল। এই সময় হঠাৎ সেই ধূর্ত শেয়ালটা ওর সামনে এসে হাজির হয়ে বলল, আগেরবার তো হাসার হাসির ডিমটা খেয়েছি, এবার ওদের এই সুন্দর নাদুস নুদুস বাচ্চাটাকে খাব। এই বলে যেই না লোকোকে ধরতে যায়, অমনি উপর থেকে একটা বড় গাছে ডাল ভেঙে শিয়ালের মাথায় পড়ে। আর শয়তান শেয়াল সেখানেই সাথে সাথে মারা যায়। শেয়ালের চিৎকার শুনে আশেপাশের সবাই ছুটে এসে দেখে শিয়াল সেখানে মরে পড়ে আছে আর লোকো সামনে দাঁড়ানো। সবাই খুব খুশি হয় যে এতদিন পরে শেয়ালের অত্যাচার থেকে মুক্তি পাওয়া গেল। আর এই সবকিছুই সম্ভব হয়েছে লোকোর জন্য। সবাই লোকোকে কাঁধে তুলে নাচতে আরম্ভ করে। এমন সময় ঝিলের ওই পার থেকে দুটো পাখি উড়ে আসে। তাদের মধ্যে থেকে মেয়ে পাখিটা লোকোকে দেখে বলতে শুরু করে, এই তো আমার বাছা, এই তো আমার বাছা। তখন হাসি বলে, না, ও লোকো, আমাদের সন্তান। তখন পাখিগুলো বলে, ভালো করে দেখো, ও দেখতে তোমাদের বাচ্চার মতো একদমই না। কিছুদিন আগে আমাদের বাসা থেকে একটা ডিম দুষ্টু শিয়াল নিয়ে পালায়, কিন্তু আমরা ওকে তাড়া করাতে ও জঙ্গলের মধ্যে ডিমটা ফেলে পালিয়ে যায়। আমরা সেখানে অনেক খোঁজাখুঁজি করেও ডিমটা পাইনি। পরে শুনলাম ঝিলের এই পারে নাকি আমাদের ছানাদের মতো একটা বাচ্চা বড় হচ্ছে হাঁস ও হাসির বাসায়। আর এসে তো দেখছি সত্যিই তাই। এসব শুনে তো হাঁস ও হাসির মন ভেঙে গেল। বাচ্চাটা তো সত্যিই তাদের না। তাই হাসা হাসি চোখের জলে বাচ্চাটাকে ওর আসল মা বাবার সাথে চলে যেতে বলল। কিন্তু বাচ্চাটা কিছুতেই যেতে রাজি হচ্ছিল না। সে কেঁদে কেঁদে বলল, আমি যারই ডিম হই না কেন, আমি তো তোমাদের ছানা, তোমাদের ছাড়া আমি থাকব কিভাবে? এসব দেখে ওই পাখি দুটোর খুব মায়া হল। তারা বুঝল, লোকোকে তার এই মা বাবার থেকে আলাদা করে নিয়ে গেলে সেটা অপরাধ হবে। তাই ওরা বলল, থাক, আমরা ওকে এখানেই রেখে যাই, এখানেই ও ভালো থাকবে। এই বলে ওরা উড়ে চলে গেল। এরপর হাঁস হাসি সেই ঝিলের পাশে
তাদের লোকর সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকল। ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? আমাদের গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না।